দেখেন তো কতটা মচমচা আর কতটা মজাদার দেখতে হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সৌদি আরবে 5 মাস আছি, এখনো কিন্তু আমি পেঁয়াজু বানিয়ে খাইনি। যেহেতু রোজা আসলো সেহেতু পেঁয়াজু বানানোর সুযোগও পেয়ে গেলাম আর আপনাদের সাথে শেয়ারও করলাম। আসলে এতটা মজা আর মচমচা কিভাবে পেঁয়াজু বানাই এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি 2 পদের ডাল নিয়েছি আর খেসারি মুসুরি, এগুলা একদম মিহি করে না, হালকা সাবা করে বেটে নিয়েছি। এর মধ্যে 2 চামচ বেসন দিলাম, 2 চামচ দিলাম চালের গুঁড়া। ডালটা যদি একদম মিহি করে বাটেন তাহলে এটা মচমচে হবে না। আমি একটু হালকা সাবা সাবা রেখেই বাটলাম। এর মধ্যে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা যার যার পরিমাণ মতোই দিবেন। দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, দিব 1 চামচের মতো জিরার গুঁড়া, আর দেখেন একদম মরিচের গুঁড়া অল্প একটু, মানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিব, কারণ আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব। শুকনা মশলা আমি দিয়ে ফেলেছি। এখানে দেখেন মরিচ, পেঁয়াজ, রসুন আর ধনেপাতা আমি কেটে রেখেছিলাম। আগে দিয়ে দিব মরিচ। পেঁয়াজের মধ্যে কাঁচামরিচটা বেশি দিলে এটা বেশি মজা লাগে। বেশি করে পেঁয়াজ দিয়ে দিব, যেহেতু পেঁয়াজও বেশি পেঁয়াজ লাগে। এখানে আমি রসুন কেটে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিব, যেহেতু আমি বাটা রসুন দিইনি। আমি এখানে বাটা আর আদা এবং রসুন অ্যাড করব না, আমি এখানে কাটা রসুনটা দিব পরিমাণ মতো ধনেপাতা। এটা এখন আমি ভালো করে মাখিয়ে নিই। মাখানোর সময় কোনো পানি বা কোনো কিছুই লাগবে না, তেল। এটা শুধুমাত্র আপনারা হাত দিয়ে মাখিয়ে নেবেন। দেখেন কতটা মজা হয়েছে আর আঠালো হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে এটা ভাজলেও মচমচা হবে। মাখানোর সময় এরকম আঠালো হয়ে যাবে। এটা এখন আমি ভেজে নিব। চুলাটা ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিব এবং এর মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার সাথে সাথেই আমি এগুলা দিয়ে দিব। একটু চ্যাপটা চ্যাপটা করে দিবেন, দেখবেন ফুলে এটা বড় হয়ে গেছে, যেহেতু বেসন দেয়া, কর্নফ্লাওয়ার দেওয়া। আমি একদম চ্যাপটা চ্যাপটা করে দিছি। আমার ছোট মেয়ে আমার পিছে পিছে ঘুরতেছে, আম্মু এটা কখন খাবো কখন খাবো। তবে পেঁয়াজু বানালে এত মজা হয়, আমার ছোট মেয়েও অনেক পছন্দ করে। সাইড থেকে যেগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিব। দেখবেন একদম যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন এটা নামিয়ে ফেলবেন, কারণ পেঁয়াজু বেশি ভাজা হয়ে গেলে কিন্তু এটা খেতে তিতা লাগবে, যেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়া। তো আমার এগুলো একদম ব্রাউন কালার হয়ে গেছে, আমি এগুলা নামিয়ে ফেলবো। একটা প্লেটের মধ্যে অবশ্যই টিস্যু দিয়ে নিলাম, কারণ যেহেতু তেলটা শুষে নেয়। সাইডে যে অংশগুলো ফাঁকা আছে ওই অংশগুলোর মধ্যেও আমি পেঁয়াজু দিয়ে দিব। আমার পেঁয়াজু একদম লাগবে না, ভাঙবে না। দেখেন একদম সুন্দর করে বসে আছে। অনেকে পেঁয়াজু ভাজে, এগুলো একদম ভেঙে যায়, ভেঙে তেলের সাথে ছড়িয়ে যায়। দেখেন তো একটুও লাগতেছে কিনা। এটা মাখানোর সময় এমনভাবে আঠালোভাবে মাখানো হয় যে একদম ভাঙার কোনো চান্সই নেই। যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি নামিয়ে ফেলবো। আর ফাঁকা অংশগুলো আবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। দেখেন আমি ইচ্ছা মতো নাড়াচাড়া দিয়ে পেঁয়াজু উঠাই, ইচ্ছা মতো নাড়ি উল্টাই, এরপরে একটা পেঁয়াজও আমার ভাঙে না। সবগুলা নামিয়ে ফেললাম। দেখেন কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও ঠিক ততটাই মজা হয়েছে। এভাবে এই নিয়মে পেঁয়াজু বানিয়ে খেলে সবাই আপনার পেঁয়াজুর ফিদা হয়ে যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।